হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন সবার মুখে একটাই কথা যে এসএসসি 2016 এই মুহূর্তে একটু থিতিয়ে গেছে। বর্তমান প্রাথমিক শিক্ষক বা প্রাইমারি টিচার নিয়ে যে পরিমাণ সিবিআই চার্জশিট দেওয়ার পর থেকে আমরা সবাই জানতে পেরেছি সেটা অভিনব। সিবিআই চার্জশিট না পেশ করলে আমরা জানতেই পারতাম না যে কীরকম দুর্নীতি হয়েছে, কত রকম বা কতগুলো প্যানেল বেরিয়েছিল এবং সেই সমস্তগুলো প্যানেলের মধ্য দিয়ে কিভাবে নিয়োগ হয়েছে। অর্থাৎ হাই স্কুলের 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি এই মুহূর্তে খবর থিতিয়ে গেছে। এখন প্রায় প্রথমে ছিল 42,000, তারপরে এখন প্রায় 70,000-এর কাছাকাছি ফিগারটা পৌঁছে গেছে প্রাথমিক টিচার। যদি এই মুহূর্তে প্যানেল নিয়ে টানাটানি হয় বা টানা হেঁচড়া হয় তাহলে কি হবে বোধ করি বলা এই মুহূর্তে আমরা শিহরিত হচ্ছি। কেন না, 2014 টেট যেটা 2016-তে নোটিফিকেশান হয়ে 2017-তে নিয়োগ হয়েছে, সেই 2017-র মোটামুটি প্রথম 3টে প্যানেল, যদিও অভিযোগ আছে, প্রথম 3টে প্যানেল 2017 সালে মোটামুটি ট্রেন্ড বা আনট্রেন্ড খুব সুন্দরভাবে নিয়োগ হয়েছে, দু একটা অভিযোগ ছাড়া। কিন্তু তারপরে 6ই এপ্রিল 2017 থেকে 21শে সেপ্টেম্বর 2019, হ্যাঁ ঠিক শুনেছেন, 6ই এপ্রিল 2017 থেকে 21শে সেপ্টেম্বর 2019 পর্যন্ত যে প্রায় 10টি বা অনেক ক্ষেত্রে আমরা সমান শুনতে পাচ্ছি 11টা, তো এই 10টি হোক বা 11টি যে প্যানেল বেরিয়েছে, সেই প্যানেলে যে কি করে নিয়োগ হয়েছে সেটা শুনলে কিন্তু আপনারা শিহরিত হবেন। আমরা কি জানি, যখনই কোনো নিয়োগ হবে তার নোটিফিকেশান জারি হবে, নোটিফিকেশান জারি হয়ে তার ক্যান্ডিডেট পাবে 1 কপি, অফিসে যাবে 1 কপি, বিদ্যালয়ে যাবে 1 কপি, এই তার যথাবিহিত নিয়ম। কিন্তু 6ই এপ্রিল 2017 থেকে অনেকাংশে সিবিআই চার্জশিটে প্রকাশ করেছে যেখানে ইমেলের মধ্য দিয়ে নিয়োগপত্র গেছে। অর্থাৎ ইমেলের, আমরা জানি অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার গেছে ইমেলের মধ্য দিয়ে, এবং যেখানেই কিন্তু কারচুপির বা দুর্নীতির আভাস পাওয়া যাচ্ছে। কখনো 432, কখনো 500, কখনো আবার তারও বেশি। এবং কিভাবে দুর্নীতি হয়েছে তা আপনারা শুনলে আপনারা এক প্রকার চমকে যাবেন। কীরকম না, একটা হচ্ছে সাদা খাতার মাস্টার, ঠিক শুনেছেন। শিক্ষক আমরা শুনেছি, টিচার আমরা শুনেছি, আমরা শিক্ষক মহাশয় বলতাম, শিক্ষক মহোদয় বলতাম। আমরা আমাদের শিক্ষককে আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে, এরকম মানসিকতা নিয়ে মাস্টার মশাই, শিক্ষক মহোদয়, শিক্ষক মহাশয় এইভাবে ডাকতাম। সেখান থেকে শিক্ষক এলো, মহাশয়টা বাদ পড়ে গেল, এখন হচ্ছে তারপরে মাস্টার হলো, এখন আবার বেশি সাদা খাতার মাস্টার। মনে হবে কেন এই কথাটা আমি বললাম না, অসংখ্য প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে 2014 সালের টেট পরীক্ষায়, যারা কিনা বেশিরভাগই 6ই এপ্রিল 2017 থেকে 21শে সেপ্টেম্বর 2019-এর মধ্যে নিয়োগ হয়েছে। এটা আমার কথা নয়, সিবিআই তার চার্জশিটে প্রকাশ করেছে। সিবিআই চার্জশিটের 9 নম্বর পাতা, 22 নম্বর পাতা বা পুরোটা পুঙ্খানুপুঙ্খ পড়লে বোঝা যাবে যে 6ই এপ্রিল 2017 থেকে 21শে সেপ্টেম্বর 2019 পর্যন্ত যে কী পরিমাণ দুর্নীতি হয়েছে। সেখানে একজন চাকরি প্রার্থী, প্রাথমিক শিক্ষক যিনি হয়েছেন, তিনি সদল বলে তার ফেসবুকে লিখে বেড়াচ্ছেন, টিচার অফ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, উমুক তুমুক তুমুক উমুক। তাদের মধ্যে বেশিরভাগই সাদা খাতার মাস্টার। কীভাবে চাকরি পেয়েছেন না, টেটের পরীক্ষায় তিনি একটা সাদা খাতা জমা দিয়েছেন। সাদা খাতা, হোয়াইট রেজিস্টার। কেন না, সাদা খাতাকে খুব শীঘ্রই ম্যানিপুলেশন করা যায়। সাদা খাতা রেখে আসবে কিংবা তারপর কোনো চিহ্ন দিয়ে আসবে,
এটাকে পরে ম্যানিপুলেটেড করে বিশাল পরিমাণ টাকার বিনিময়ে চাকরির হরিলুট। আমরা জানি যে ভগবান হরির হরিলুট হয়, ভগবান হরির উদ্দেশ্যে হরিলুট হয়, কিন্তু চাকরির হরিলুট সেটা কিন্তু এই 2014 সালের টেট না দেখলে বা 2014 সালের টেটের এই চার্জশিট না দেখলে আমরা বোধ করি বুঝতে পারতাম না। এরপরে কী কম হয়েছে না, কারোর মানে এমনও অনেকে আছে কেউ উচ্চ মাধ্যমিক পাস করেননি, কিন্তু নিয়ম ছিল যে উচ্চ মাধ্যমিক পাস না করে চাকরি হবে না। উচ্চ মাধ্যমিক পাস করেননি কিন্তু সদল বলে চাকরি, তিনি অ্যাসিস্ট্যান্ট টিচার, প্রাইমারি স্কুলের টিচারে বসে আছেন এবং কয়েক বছর ধরে তিনি চাকরি করছেন, নিজেকে শিক্ষক বলে প্রতিপন্ন করছেন, পরিচয় দিচ্ছেন। প্রশ্ন হবে, তাহলে কি ওই সমস্ত শিক্ষকরা দায়ী যাদেরকে আমরা সাদা খাতার মাস্টার বলে বলছি? কখনোই নয় ভাই। চাকরির হরিলুট হচ্ছে, সেখানে একজন চাকরি প্রার্থী গেছেন যার পেটে প্রচুর খিদে, খাবার বিলি হচ্ছে, সে খাবার খেয়ে নিয়েছে। সে কি জানতো যে খাবারের পিছনে এত কিছু কলকবজা হবে পরে, যা কিনা ধরা পড়া হবে? কোন কোম্পানি খাবার খেয়েছেন, কেন খাবার খেয়েছেন, খাবারটার ব্র্যান্ড ছিল কি না, এক্সপায়ারি হয়েছে কি না, বিয়ন্ড হয়েছে কি না, ম্যানিপুলেশন হয়েছে কি না, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ যা খবর শুনছি, আগামীকাল আমি আপনাদের সামনে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আসব, যেখানে 6ই এপ্রিল 2017 থেকে 21শে সেপ্টেম্বর 2019 পর্যন্ত সাদা খাতার মাস্টারের যে কোন বছর কতজন শিক্ষক শিক্ষিকা এই প্রাইমারি স্কুলে নিয়োগ হয়েছে দুর্নীতিপরায়ণভাবে, তার একটা খতিয়ান আমি আগামীকাল একটা ভিডিওতে প্রকাশ করব। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, আপনাদের চোখ কপালে উঠে যাবে যে কোথায় আমরা বাস করছি। যেখানে একসময় আমরা বলতাম হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, যেটা আজকে পশ্চিমবঙ্গ ভাবে সেটা আগামীকাল সারা ভারত ভাববে। এই যে উক্তিটা আমাদের ছিল সেটা কিন্তু একেবারে চুরমার হয়ে গেছে। কি হাই স্কুলের ক্ষেত্রে সেই 25,753 জন শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি গ্রুপ ডি, যাদের মধ্যে অসংখ্য যোগ্য শিক্ষক আছেন, তিনারাও আজকে কপাল জাবড়াচ্ছেন যে তাদের প্যানেল কী হবে। আবার এদিকে যদি 42,000 বা প্রায় 70,000 শিক্ষক শিক্ষিকার যদি প্যানেল বাতিল হয়ে যায়, তাহলে এক প্রকার আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা হাহাকার পড়ে যাবে এবং তার সময়টা হয়তো আস্তে আস্তে এগিয়ে আসছে। কারণ সিবিআই চার্জশিটে প্রমাণ হয়ে গেছে যে কী পরিমাণ যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি কারা করিয়েছেন, কিভাবে করিয়েছেন, তা ওই 73 মিনিটের অডিওটা প্রকাশ হলেই আমরা বুঝতে পারছি যে 73 মিনিটের অডিওতে কতবার কার নাম হয়েছে, কিভাবে নাম হয়েছে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।